আজকের এই ভিডিওটি হচ্ছে ওবিসি রিভেরিফিকেশন পদ্ধতি সম্পর্কে। আমাদের পশ্চিমবঙ্গে 2011 সালের পর থেকে যতগুলো এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, প্রত্যেকটা সার্টিফিকেটেরই আপনার রিভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে। তো সেই রিভেরিফিকেশন প্রসেসটা যে গাইডলাইনটা মেনে হচ্ছে, সেই গাইডলাইন সম্পর্কে আজকের এই বিস্তারিত ভিডিওটি। আপনাদের প্রথমে দেখায় যে আমাদের পশ্চিমবঙ্গে একটি মেমোরান্ডাম প্রকাশিত হয়েছিল 27/7/2015 সালে। মেমো নাম্বার ছিল 1204 SBCW ডিপার্টমেন্ট থেকে। ঠিক আছে, এই মেমোরান্ডাম অনুযায়ী আপনার ভেরিফিকেশন হচ্ছে এবং এই মেমোরান্ডামে সবকিছু উল্লেখিতভাবে রয়েছে যে কোন ব্যক্তিটা কিসের ভিত্তিতে কোন কাস্ট হিসেবে আপনার ওবিসি সার্টিফিকেট পেতে পারে। এবার এখানে এই ভেরিফিকেশনে এই জিনিসটাই দেখা হচ্ছে যে সার্টিফিকেট পাওয়ার সময় উক্ত ব্যক্তি সেই নির্দিষ্ট পদ্ধতি মেনে সার্টিফিকেটটা পেয়েছিল কিনা। যদি দেখা যায় যে সেই ব্যক্তি এই মেমোরান্ডাম অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতি মেনে সার্টিফিকেটটা পেয়ে থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর যদি দেখা যায় যে এই মেমোরান্ডাম মেনে পদ্ধতি অনুসারে সার্টিফিকেট পায়নি এবং সে প্রমাণ করতে পারছে না, তাহলে তখন তার সার্টিফিকেটটা ক্যান্সেল হতে পারে। আচ্ছা, এখানে প্রথমে আরেকটা বিষয় বলে দিই আপনাদের, যে 76টা ওবিসি সাবকাস্ট যেগুলো 2010 সালের পরে আমাদের ওবিসি তালিকায় যুক্ত হয়েছিল, সেইগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে বর্তমানে, এবং এখন 17% থেকে ওবিসি রিজার্ভেশন 7%-এ চলে এসেছে। তো সেটা কিন্তু কোনো বিষয় নয়, রিভেরিফিকেশন কিন্তু সবগুলোরই হবে। যেগুলো কাস্ট সার্টিফিকেট ইনভ্যালিড ক্যান্সেল হয়ে গেছে সেগুলোরও রিভেরিফিকেশন হবে, যেগুলো ভ্যালিড রয়েছে 66টা বর্তমানে সেগুলোরও রিভেরিফিকেশন হবে। ঠিক আছে, রিভেরিফিকেশন কিন্তু প্রত্যেকটা ইস্যু হওয়া সার্টিফিকেটেরই হবে। আচ্ছা, এই যে গাইডলাইনটা, আপনারা এই গাইডলাইনটা দেখুন, আপডেটেড গাইডলাইন ফর ইস্যুয়েন্স অফ ওবিসি সার্টিফিকেট। এই গাইডলাইনে প্রথমে প্রভিশন ফর আইডেন্টিফিকেশন বলে একটা যে প্যারাটা রয়েছে 1 নম্বরে, এই প্রভিশনে দেখুন একটা কথা রয়েছে কি, দেয়ার ইজ নো অ্যাক্ট রিগার্ডিং আইডেন্টিফিকেশন অফ পার্সন বিলঙ্গিং টু আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস. The relevant procedure and provision applicable for identification of SC and ST as entailed in SC and ST Identification Act 1994 and rules framed there under will be application for identification of OBC person mutandis with appropriate modification. তো ওবিসির ক্ষেত্রে কিন্তু একটা কথা স্পষ্টভাবে এই গাইডলাইন মেমোরান্ডামে উল্লেখ রয়েছে যে ওবিসি সম্প্রদায়, অর্থাৎ একজন ব্যক্তি মুসলিম মন্ডল না মুসলিম শেরশাবাদিয়া না নৈশ শেখ, সেই আইডেন্টিফিকেশন অর্থাৎ তার কাস্টের আইডেন্টিফিকেশনের নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। ঠিক আছে, নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই যে সেই ব্যক্তি কোন সম্প্রদায় ভুক্ত। ঠিক আছে, তো এখানে আইডেন্টিফিকেশনের জন্য কি হবে, আইডেন্টিফিকেশনের জন্য এখানে যেটা বলা হচ্ছে যে এসসি এবং এসটি আইডেন্টিফিকেশনের যে প্রসেসটা রয়েছে, সেই একই প্রসেসটা এখানে ফলো করা হবে ওবিসির ক্ষেত্রে। এবার এসসি এবং এসটির আইডেন্টিফিকেশনের সঙ্গে আইডেন্টিফিকেশনের পদ্ধতিগুলো কি ছিল, এসসি এবং এসটি আইডেন্টিফিকেশনের যে পদ্ধতিটা, সেখানে যেমন 1 নম্বর যেটা রয়েছে আপনার, যে 1950 সালের আপনার ভারতে পশ্চিমবঙ্গ তথা ভারতের যে বাসিন্দা তার একটা প্রমাণ দেখাতে হবে 1950 সাল থেকে বসবাস করছে এইরকম। সেটা জমির দলিল হতে পারে, খাজনা রসিদ হতে পারে, পর্চা হতে পারে, ল্যান্ড ডিড হতে পারে, বা জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, বা এমন কোনো একটা শংসাপত্র যেখানে তার কাস্ট রয়েছে, বা যে কোনো একটা জিনিস। ঠিক সেই রকমই এইখানে কিন্তু ওবিসির ক্ষেত্রে, যেটা ওবিসির ক্ষেত্রে আপনার সেটা হচ্ছে 1993, ওখানে 1950, এখানে হচ্ছে আপনার 1993 সাল থেকে আপনার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাসিন্দার প্রমাণ একটা সার্টিফিকেট দিতে হবে। 2 নম্বর যেটা আপনার এসসি এসটির ক্ষেত্রে রয়েছে, সেটা হচ্ছে আপনার ব্লাড রিলেশন চার্ট, অর্থাৎ আপনার রক্তের সম্পর্কের যদি কারো থাকে, তাহলে সেই ব্যক্তির যে আপনার আত্মীয়, মানে আপনার বাবার দিককার, বাবার ভাই, বাবার বাবা, বাবার বোন, বাবার আন্টি, মানে বাবার সম্পর্কের সম্পর্ক যদি হয়, তাহলে বংশ তালিকা দিয়ে সেটা প্রমাণ করতে হবে। তো এই বিষয়টা এখানে উল্লেখ রয়েছে, সেই একই জিনিসটা এখানে প্রয়োগ হতে পারে। ঠিক আছে, আরো কিছু বিষয় রয়েছে এখানে। এখানে দেখুন বলছে রিকোয়ারমেন্ট ফর অবটেনিং এ কাস্ট সার্টিফিকেট। In order to obtain a caste certificate for OBC, an applicant has to fulfill the following criteria.
ক্রাইটেরিয়া গুলো কি কি? দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, মানে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। হি হ্যাজ টু বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিন্স 15th মার্চ 1993, অর্থাৎ 15ই মার্চ 1993 সাল থেকে এখনো পর্যন্ত সে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা, সেটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণের স্বরূপ, প্রমাণ করার জন্য যে ডকুমেন্টস গুলো, সেটা হচ্ছে ভোটার লিস্ট, ভোটার কার্ড, খাজনা, জমির দলিল, জমির রসিদ, জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যে কোনো সরকারি কাগজে সেটা প্রমাণ করতে হবে যে সে এই দেশে, এই রাজ্যে এত তারিখ থেকে বসবাস করছে। 3 নম্বর বলছে হি ইজ অ্যান অর্ডিনারি রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস কারেন্টলি রিসাইডিং, অর্থাৎ বর্তমানে সে যে জায়গায় বসবাস করছে সেই জায়গার বাসিন্দা সার্টিফিকেট, ঠিক আছে, মানে যে গ্রামে বা যে ব্লকে আন্ডারে বসবাস করছে সেটা লোকাল রেসিডেন্সি সার্টিফিকেট। আচ্ছা, 4 নম্বর হি বিলংস টু দ্য সেট ক্যাটাগরি হি সি ক্লেমস টু বিলং টু, অর্থাৎ সেই ব্যক্তি যে কাস্টের ব্যক্তি সেটা তাকে প্রমাণ করতে হবে। এবার সেটা প্রমাণের, যেটা প্রথমে আপনারা দেখলেন যে সেটা প্রমাণের নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই সেটা প্রমাণের, ঠিক আছে, সেটা অনেক সময় দলিলে সাবকাস্ট উল্লেখ থাকে। নির্দিষ্ট গাইডলাইন না থাকলে তাহলে কিভাবে আইডেন্টিফিকেশন হবে? সেটা আইডেন্টিফিকেশনের জন্য এসসি এসটি যে আইডেন্টিফিকেশন রুলস, তারপর অনেক ক্ষেত্রে পুরনো দলিলে আপনার টাইটেল থাকে, পুরনো দলিলে বা পুরনো কাগজ অনেক সময় জাত উল্লেখ থাকে, এরকম কাগজ দিয়ে প্রমাণ করতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে আপনার যদি ডকুমেন্টস নাও থাকে তারপরেও যে আপনি আপনার বৈধতা প্রমাণের যে উপায়টা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ফিল্ড ভেরিফিকেশন, ঠিক আছে। সেই ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমেও কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটের আপনার জাতের প্রমাণ স্যাটিসফাইড যদি আপনার অফিসার হয় তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে পারে, ঠিক আছে। সেই বিষয়টা কিরকম এখানে দেখুন বলছে, ইন দ্য লিস্ট অ্যাবভ certificate from Pradhan, chairman of municipality or councillor of municipal corporation, MLA, MP, etc. has not been included. In case of non-availability of certificate documents as mentioned at A to E, any of these certificate together will reports of inquiry and hearing are to be taken into the consideration for determination of eligibility. অর্থাৎ এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির আপনার ডকুমেন্টস তার জাতের, মানে সেই যে শেরশাবাদিয়া না নৈশ শেখ না মুসলিম মন্ডল, সেই সাপেক্ষে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে ব্যক্তির ক্ষেত্রে ইন্সপেক্টর যিনি রয়েছেন উনি ফিল্ড ইনকোয়ারি রিপোর্ট করতে পারেন এবং তার ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। আচ্ছা, 2 নম্বর যেটা রয়েছে, ইট ইজ টু বি মেনশন হেয়ার দ্যাট the applicant has the right to apply even without any documentary proof in support of his claim, and no application shall be rejected merely on the ground of non-availability of documentary evidence about caste identity, residence or citizenship, ঠিক আছে, মানে একজন ব্যক্তির যদি ডকুমেন্টস নাও থাকে তার কাস্টের পক্ষে, তবুও কিন্তু সে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারে। ইন সাচ কেসেস certificates from the Pradhan of the local Gram Panchayat, chairman of the local municipality or the local councillor of the municipal corporation along the finding of the inquiry shall be considered to be sufficient, অর্থাৎ এই ক্ষেত্রে ফিল্ড ইনকোয়ারির যে রিপোর্টটা সেটাকে চূড়ান্ত বলে মেনে নেওয়া বা চূড়ান্ত বলে গ্রহণ হবে, ঠিক আছে। প্রপার অ্যাসেন্ট ইন দিস ইনস্ট্যান্স শুড বি গিভেন টু দ্য লোকাল ইনকোয়ারি এন্ড হিয়ারিং অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে। তো এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে আপনার কাস্টের সাপেক্ষে ফিল্ড ইনকোয়ারি রিপোর্টটাও একটা ইম্পর্টেন্ট পদ্ধতি, ঠিক আছে। তারপরে আরেকটা যে বিষয়টা দেখা হতে পারে সেটা হচ্ছে আপনার ফিল্ড ইনকোয়ারি করার সময় আপনি কোন ধর্মের, কোন কালচার, কোন কথাবার্তা, আপনার পূর্বপুরুষের জমির দলিল, আপনার পূর্বপুরুষের নাম, টাইটেল, আপনাদের প্রথা, কাস্টম, এইসব বিষয়গুলোও কিন্তু ভেরিফিকেশনের একটা অংশ, ঠিক আছে। এগুলো দেখেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ওবিসি ভেরিফিকেশনের বিস্তারিত ভিডিও। এরপরে আরো অন্যান্য ভিডিও আসবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, তাহলে আপনারা কমেন্ট বক্সে করুন, আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।